এই লঙ্গরগুলি আসলে আপনার বাইরের বিদেশি জাহাজ থেকে, এগুলি আপনার ফরেন শিপে থাকে, বিদেশি যে শিপগুলি থাকে না ওগুলিতে থাকে। মূলত ওগুলি যখন টাইম স্পেয়ার হয়ে যায় তখন এগুলি চেঞ্জ হয়, তখন আমাদের বাংলাদেশে এগুলি আসে, আবার আমাদের বাংলাদেশে ব্যবহার হয়। বাংলাদেশে 30-40 বছর আবার ব্যবহার হয়, ওইখানেও আপনার 30-40 বছর বা 50 বছর এরকম ব্যবহার হয়। আমাদের বাংলাদেশে আসার পরে আবারও আপনার যতদিন জাহাজ থাকবে 30 থেকে 40 বছরও ব্যবহার হয়, কিচ্ছু হবে না। এটা লোহা তো, বিদেশি লোহা, এগুলি ভালো থাকে। হুইস মেশিনের মাধ্যমে একটা ইঞ্জিন আছে, 3 সিলিন্ডার বা 2 সিলিন্ডার একটা ইঞ্জিন থাকে। ওই ইঞ্জিনের মাধ্যমে ক্যাটাগরি আছে অনেকটা, জিপসি থাকে, উইন্স থাকে, ক্লাস থাকে, লকার থাকে, সব কিছুর মাধ্যমে এটাকে ধীরে ধীরে আস্তে 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 উপরে তোলা হয়। আবার যখন ছেড়ে দেয় তখন আবার এটাকে আপনার একটা লকার থাকে, লকারটা উঠায় ব্রেক শু ঢিলা দিলেই নিচে পড়ে যায়। যখন মাটির সাথে একটা অ্যাঙ্কার লাগে তখন জাহাজটা লক হয়ে যায়। এটা তো এখন তো আপাতত অল্প একটু ঝুলে রাখছে, এটা আরো উপরে উঠে যায়। এই ডান্ডাটা আছে না, এটা ভিতরে ঢুকে যায়। এটা যখন ভিতরে ঢুকে তখন এটা লকার থাকে, লকারটা দিয়ে আটকাই দিলে ওটা আর হয় না, এটা অনেকটা উপরে উঠে থাকে। বেচা কিনা অনেকটা কম, কাস্টমার আগে অনেক আসতো, এখন কম আসে। যেখানে আগে প্রতিদিন আমাদের গড়ে প্রতিদিন একটা নর্মালি 20 থেকে 30টা অ্যাঙ্কার আমাদের বিক্রি হতো, প্রায় আপনি 10 সাঙ্গল আর 18 সাঙ্গল চেন বিক্রি হতো। কিন্তু এখন প্রতিদিন 2টা লঙ্গরও আমাদের বিক্রি হতে খুব হিমশিম খাওয়া লাগে। এখন আবার একটা দেশের একটা দুর্যোগ গেল এই ছাত্র আন্দোলনের কারণে, এখন আরো এটা বিকট অবস্থা হয়ে গেছে। এখন ব্যবসা অর্থনীতি বলতে গেলে অনেকটা দুর্বল হয়ে গেছে, অনেক লস। আমাদের এই জাহাজের এই ব্যবসা না হওয়ার কারণ আছে, কারণটা হলো, সবচেয়ে বড় কারণ হলো যারা গ্রুপ কোম্পানি, যেরকম আপনার বড় বড় কোম্পানি আছে, শাহ সিমেন্ট আছে, বা আপনার এই সিটি কোম্পানি আছে, ফ্রেশ আছে, বসুন্ধরা আছে, বিভিন্ন কোম্পানি, এদের অনেক জাহাজ, 1 থেকে 150-200 জাহাজও আছে। তো এরা যেরকম নিজস্ব মালগুলি টানার কারণে আমাদের যে ছোট ছোট কোম্পানি আছে, এই কোম্পানিরা মূলত এখন টিপ পায় না। এগুলো চায়না, জাপান, বাংলাদেশি চট্টগ্রাম থেকে আসে। আসার পরে মনে করেন এক একজনের কাস্টমার আহে, আসার পরে জিজ্ঞাসা করে যে আমার এই লঙ্গরটা লাগবো, এত টাকা দাম, জাপানিটা একটু বেশি দাম, ইংল্যান্ডটাও বেশি দাম, আবার বাংলাটা কম দাম, চিটেঙ্গাটা একটু বেশি দাম, এভাবে আর কি প্রয়োগ করে। কাস্টমার যখন আসে তখন টাকার পরে ডিমেট করে, যেমন আমার ভালো প্রসেস লাগবো, ইংল্যান্ডটা হইলে মনে করে একটু দাম বেশি, 180 টাকা বা 150 টাকা। আবার চট্টগ্রামেরটা হইলে বর্তমানে 110 টাকা, 5 টাকা কেজি। এক একটা কেজি বর্তমানে বাংলাদেশের হিসাবে মনে করেন বেশিরভাগে 2 টন ধরেন, আর এক একটার ওজন বর্তমানে এখানে চলে না, 4 টন 5 টন, এক একটা লঙ্গর 15 টন 16 টনও আছে। ওগুলা ব্যবহার করে হলো বাইরা ছিপে, বড় লঙ্গর বড় শিপিয়ার্ডে লাগে। এটা ব্যবহার করে আমগো বাঙালিরা মনে করেন 3000 কোস্টার আছে, যেমন 30,000 মাল টানে বা 60,000 মাল টানে, ওগুলা বড় কোস্টারে লাগে 3000 মাল। বড় সুবিধা হইলে মনে করেন যখন একটা লঙ্গর ফালায় ওই এক লঙ্গরে কাফি, আর দ্বিতীয় লঙ্গর লাগে না। আবার দেখা যায় মালিক বড় বাইরে যায়, যেগুলা শিপিয়ার্ডের থেকে বাইরে যায়, কিন্তু বাইরে রাষ্ট্র যায় আমাকে এই লঙ্গর। যেমন 2টা লঙ্গর লাগাইলে 2 টন করে 4 টন, ওই 4 টনেই মনে করেন 2 লঙ্গর হালাইলে লঙ্গর আর কোথাও কোনো দিকে ঘুরে না, জাহাজ ঘুরে না, ভাঙ্গা যায়। যে ড্যাডর নসিব, যেমন ওই পাথরের সাথে হালায় না, হালানোর লগে দেখা যায় সাইডের দাঁতটা মাঝখানে ভাঙ্গা গেল, ওইটা বাদ, ওইটা নিয়ে আবার আরেকটা লয়ে যায়। বর্তমানে এখন চট্টগ্রামেরটা বেশি চলে, বিদেশির ভিতরে চলে হইলে চায়নাটা বেশি চলে। ওটা খোদাই করা আছে, খোদাই করা আছে। আবার ওইটা পছন্দ হইলে মনে করেন এখন বর্তমানে 160 টাকা 70 টাকা বেশি। যেমন একটা বলগাটে লাগে ধরুন 600-700 কেজি, একটা কোস্টারে লাগে 1200 কেজি, 1.5 টন 1300 কেজি। আবার বড় কোস্টার যেটা ওইটা লাগে 2 টন 1800 কেজি। চট্টগ্রাম সিজার ভাই চললে ওই যে 1.5 টন লঙ্গর লাগাইলে লঙ্গর ফালাইলো, তুফান আইলো, লঙ্গর ফালাইলো, ফালানোর লগে দেখা যাইতেছে যে স্ট্রং হইয়া জাহাজ খারাই গেল, জাহাজ ঘুরে কিন্তু মাগার ওইটা লইয়া ছুটতারে না। এর একটা লঙ্গর যদি ফালায় চট্টগ্রামে কোস্টারে, ফালানোর যাওয়ার কোনো শক্তি নেই।